আমার খবর। কোনো জিনিস বা বিষয়কে শুধু দেখা আর সেই জিনিস বা বিষয়টিকেই তাৎপর্যপূর্ণভাবে দেখা, দুটির মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। তেমনি নানান বিষয়কে তাৎপর্যপূর্ণভাবে দেখে তা অনুকল্পের মধ্যে দিয়েই প্রকাশ করেন লেখক অধ্যাপক মলয় মুখোপাধ্যায়। তাঁরই লেখা বই অনুকল্প ডজন চারেক প্রকাশিত হল বিশ্বভারতীর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির দ্বিতলের সভাগৃহে। বইঘর শান্তিনিকেতন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি। বই প্রকাশ করেন অধ্যাপক অমল পাল, অধ্যাপক মলয় মুখোপাধ্যায়, অধ্যাপক সনৎ কুমার গুছাইত এবং বোলপুরের প্রাক্তন বিধায়ক তপন হোর। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। অধ্যাপক মলয় মুখোপাধ্যায় বিশ্বভারতীর ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ভূগোল এবং অন্যান্য বিষয়ের গবেষণাপত্র ছাড়াও কবিতা, গল্পের বই লিখেছেন। মলয়বাবু জানালেন, অনুগল্প মানুষের মনে গভীর প্রভাব ফেলে। সেই দিকটি অন্বেষণ করেই আবারও একটি অনুগল্পের বই লিখলেন তিনি। আমার মনে হয়েছে যে আজকের অনুষ্ঠান সূচি এত সুন্দর, যেখানে রবীন্দ্রনাথের কাছে হাত পাততে হয়েছে অনুষ্ঠানকে শুরু করতে। জীবিকা থেকে পাঠ, গল্পের জন্ম প্রত্যেকে হয়, তার আভাস পেয়েছি আমরা পাঠের মধ্যে। তখন ছিল কল্পনা, কল্পনার সঙ্গে বাস্তব জোড়াজুড়ি করে মানুষের মনে দাগ কেটেছিল। এখন রয়েছে বাস্তব, কল্পনা দুর্বল। সেই কল্পনাকে আবার প্রশ্রয় দেওয়ার জন্য আমরা চেষ্টা করি উপন্যাস লিখতে, ছোট গল্প লিখতে এবং সর্বশেষ অনুগল্পতে নিজেদের নিমজ্জিত করি। এত সময়ের অভাব, সময়ের স্বল্পতার মধ্যে দিয়ে আমরা যাই। আমার মনে হয় এখানে সবাই হয়তো উপন্যাস পড়েন, কিন্তু সংখ্যাতত্ত্বে যদি আমরা বিচার করি, এই উপন্যাস পাঠকের সংখ্যা বহু শব্দে কমে যাচ্ছে। আমরা যারা সামান্য লেখার চেষ্টা করি, দর্শনকে পাঠকের মনে আঁকড়ে দেওয়ার চেষ্টা করি, স্থাপন করার চেষ্টা করি, তারা আমরা কলম ধরেছি এখন অনুগল্পতে। যদি একটু সময় পাই আপনাদের থেকে, পাঠকের কাছ থেকে চুরি করে কতটুকু আমরা দর্শন দিতে পারবো জীবন সম্বন্ধে, সেটাই আমাদের একমাত্র প্রচেষ্টা যারা বর্তমানে লেখালেখি করতে ব্যস্ত আছেন। জীবন আমাদের খুব জটিল, সংসারের চাওয়া পাওয়ার রং বদলে গেছে। তার মধ্যে কোথাও জীবনটাকে একটু সাজাবার চেষ্টার জন্যই কোনো একটা সময় হয়তো উপর হয়ে বা শুয়ে গল্প বই পড়ার চেষ্টা করি আমরা। আর সেটাই যে অনুগল্প হয়, এক গল্পেতে একটুগুলো দর্শন মনের মধ্যে জায়গা করে নেয়। বাংলাতেও প্রচুর লেখা হচ্ছে এবং সেই ধারাতে মলয় মুখোপাধ্যায় তিনিও সেই অনুগল্পের পসরা নিয়ে আজকে উপস্থিত হয়েছেন। আমরা তার সেই গল্পগুলি পড়ব, মুগ্ধ হব, দেখব। তার মধ্যে হয়তো অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে। আর এখানের যে অনুগল্পের একটা ধারা বলা যেতে পারে, প্রায় আন্দোলন তৈরি হচ্ছে, সেই আন্দোলনের তিনিও একজন অন্যতম অংশীদার হয়ে থাকবেন। আমরা তার সেই গল্পগুলি উপভোগ করব। যে কিছু মাস্টারমশাই এলেন রবীন্দ্রনাথের কাছে, যে একটি ছেলে পড়াশোনা করছে না, তাকে ক্লাস থেকে বের করে দেওয়া যাবে। রবীন্দ্রনাথ মাথা না তুলে বললেন যে ঠিক আছে, পরে আলোচনা করা যাবে। এইভাবে বার দুই তিনেক যখন এলেন যে এটা এই ছেলেটি হবে না, গুরুদেব আপনি একে স্কুল থেকে তুলে নিন, তার মানে হবে না, অন্য ছেলেরা এফেক্টেড হয়ে যাচ্ছে, এ কিছুই পড়াশোনা করে না। তখন গুরুদেব এরকম ৩-৪ বার আসার পর তারপরে গুরুদেব প্রথম মুখ খুললেন, কিছুই করে না, না কিচ্ছু করে না, কিছুই করে না, না কিচ্ছু করে না। আবার বললেন কিছুই করে না। একজন বললেন হ্যাঁ, কি একটা আঁকিবুকি করে, ওকে আঁকিবুকি করতে দাও। তো তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববিখ্যাত মুকুন্দের ভাষায়
রবীন্দ্রনাথ হচ্ছেন শিক্ষক, সেই শিক্ষকের দেশে আমরা কিছুটা অনুসরণ করবার চেষ্টা করেছি। ওদের পায়ে শু নেই কেন? কি বলবো মা, ভুল নসিব আপনা আপনা। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064728820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।